আমি যখন প্র্যাকটিসে সকালে উঠে তখন আপনাদের ম্যাক্সিমাম সবাই ঘুমায় থাকে। কর্মনিষ্ঠতা, নিয়মানুবর্তিতা কিংবা সময়ানুবর্তিতা, স্কুল জীবনে এই বিষয়গুলোর ওপর প্রবন্ধ রচনা শেখা, পরীক্ষার খাতায় পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখার অভিজ্ঞতা আছে কম বেশি সবারই। তবে ব্যক্তি জীবনে সেসবের প্রয়োগ ঘটাতে পারলে তা প্রশংসার দাবি রাখে আলাদা করে। মুশফিকুর রহিম সেই দলেরই একজন। এদেশে ক্রিকেটে মুশফিক নিজেই এক মাইল ফলকের নাম, সমার্থক ইতিহাসের। মাঝে মাত্র একটা দিনের অপেক্ষা, এরপরই তার ২০ বছরের সাধনা পাবে পূর্ণতা। ২০০৫ থেকে ২০২৫ তার সাথে শুধু নয়, পরে আসা আর কেউ টিকে নেই জাতীয় দলে। তবে মুশফিক নিজেকে অপরিহার্য করে তুলেছেন নিজের ওয়ার্ক এথিক্সে, খেলার প্রতি নিবেদনে। অজু না করে কখনোই ব্যাট বল স্পর্শ করেন না মুশফিকুর রহিম, জানিয়েছিলেন তারই সহধর্মিনী। ভোরবেলা সবার আগে অনুশীলনে আসা, ছুটির দিনেও মাঠে ছুটে আসা, দিনভর বিরামহীন প্র্যাকটিস করে যাওয়া, তার ব্যাপারে এই সবই বহুল চর্চিত বিষয়। প্যাশন আর পেশাদারিত্বের সংমিশ্রণ নজর এড়ায়নি চলমান সিরিজে প্রতিপক্ষের কোচ হেনরিক মালানেরও। মুশফিকের কোন জিনিসটা নিজের দলের ক্রিকেটারদের নিতে বলবেন, এই প্রশ্নের উত্তরে উঠে এসেছে সেটা। আমি বলবো তার পেশাদারিত্ব। আমি ভোরবেলা ঘুম থেকে ওঠা মানুষদের একজন। প্রতিদিন সকাল 6:45 তাকে হোটেলে দেখি নাস্তা করছে, সবার আগে বাসে ওঠে। সে যখন মাঠে আসে, ওয়ার্ম আপ করে, ব্যাটিং অনুশীলন করে, তখনও বাকিরা হয়তো এসে মাঠেই পৌঁছায়নি। যখন আপনি পর্দার আড়ালে এত কিছু করবেন, তখন আপনার দিকে আলো আসবেই। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ছুটি পেলে অবসরে কেউ ঘুরতে যেতে পছন্দ করে, কেউ হয়তো বেশি ঘুমাতে চায়। তবে মুশফিকের বিনোদনের জায়গাটাও সেই ক্রিকেট। তার প্রথম অধিনায়ক হাবিবুল বাশার নিজেই সে কথা জানিয়েছিলেন ক্রিক ফ্রেন্সিকে। দিন যত গড়িয়েছে আরও বেশি পরিশ্রমী হয়েছেন মুশি। কাগজে কলমে বয়সটা ৩৮। অনেকেই রিল্যাক্সড থাকতে চাইতে পারেন এই পর্যায়ে এসে। তবে মুশফিক সে পথে হাঁটলে ১০০ টেস্ট খেলার দ্বারপ্রান্তে আসার পথ বন্ধ হলেও হতেই পারত। তিনি তা চাননি, তাই সেই পরিশ্রমী শেষ কথা। দল হিসেবে ১১ টেস্ট খেলা আইরিশ সদস্যের কাছেও এই অর্জন বিশেষ কিছু। দেশের হয়ে ১০০ টেস্ট খেলাটা দারুণ একটা অর্জন। আমরা দল হিসেবেই মাত্র ১০টা টেস্ট খেলেছি। এই জিনিসটা থেকে আপনি বুঝতে পারবেন কতটা দীর্ঘ পথ সে পাড়ি দিয়েছে। অনেক পরিশ্রম করেছে টেস্ট ক্রিকেটের জন্য। রংচটা ক্যাপটা সাক্ষ্য দেয় অনেক উত্থান পতনের। আপাতত টেস্ট খেলার সংখ্যায় সর্বোচ্চ শিখরে। মাঠে এই ক্যাপের উপস্থিতি আরও দীর্ঘ হওয়ারই কথা। রং ফ্যাকাশে হওয়ার এই যাত্রা আরও অন্তত বছরখানেক চলতে থাকবে। মুশফিকের ঘনিষ্ঠ জনেদের কাছ থেকে সেই ধারণাই পাওয়া যায়। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।